রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো ঝিঙে দিয়ে চিংড়া মাছের পোস্ত। তার জন্য আমি এখানে ঝিঙে কেটে নিয়েছি আর ধুয়েও রেখেছি। আর এপাশে চিংড়া মাছ নিয়ে নিয়েছি আর মুন্ডুগুলোকে কেটে ফেলে দিয়েছি, ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। আর ওই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটি বড় সাইজের আলুকে এইভাবে কুচিয়ে রেখেছি। আর এপাশে একটা বড় সাইজের পেঁয়াজ আর 25 গ্রাম পোস্তকে আমি পেস্ট করে রেখেছি। আর নিয়ে নিয়েছি একটি টমেটো আর দুটো কাঁচা লঙ্কা। তাহলে দেখেই না আমি এইসব উপকরণ দিয়ে ঝিঙে দিয়ে চিংড়া মাছের পোস্ত কিভাবে রান্না করি। এবার গ্যাসটা জ্বালিয়ে নিয়ে আমি একটি কড়া বসিয়ে দিচ্ছি। এবার ওর মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার মাছগুলো আমি ভেজে নেব। এবার এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। ভালো করে লাল করে মাছগুলো ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। অল্প একটু নুন দিয়ে দেব, দিয়ে আলুগুলোকেও লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে ঝিঙেগুলো দিয়ে আর একটু ভেজে নেব। অল্প একটু নুন দিয়ে দিলাম। যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। হালকা ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে কেটে রাখা টমেটোটা দিয়ে দেব, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাটা। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা এখানে কাঁচা লঙ্কার পরিবর্তে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন। এবার ওর মধ্যে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু নেড়ে নেব। ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো, দিয়ে আর একটু নেড়ে নেব। আমার এই ঝিঙে দিয়ে চিংড়া মাছের পোস্তটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশন আপনারা পান। এবার আমি জল দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে নেব। এবার স্বাদ মতো নুন দিয়ে দেব। এবার সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। আলু আর ঝিঙেগুলো দুটোই সেদ্ধ হয়ে গেছে, আর জলটাও কমে গেছে। আমার ঝিঙে দিয়ে চিংড়া মাছের পোস্ত তৈরি। এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে, দারুণ লাগছে খেতে। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।